আবার চলে আসলাম নতুন এক ভৌতিক গল্প নিয়ে। গল্পটির নাম গেস্ট হাউসের সেই রাত। রাত তখন প্রায় 11টা। দুই বন্ধু অভিষেক ও তৌসিফ অফিসের কাজে দূরবর্তী এক শহরে এসেছিল। কোম্পানি থেকে তাদের থাকার জন্য শহরের প্রান্তে অবস্থিত এক পুরনো গেস্ট হাউসে ব্যবস্থা করা হয়েছিল। জায়গাটা বেশ নির্জন, আশেপাশে কোনো জনবসতি নেই বললেই চলে। গেস্ট হাউসে ঢুকতেই তাদের গা ছমছম করে উঠল। বাড়িটি ছিল অনেক পুরনো, দেয়ালে স্যাঁতসেঁতে দাগ, জং ধরা লোহার জানালা, আর একটা অদ্ভুত গন্ধ পুরো পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছিল। ম্যানেজার তাদের ঘর দেখিয়ে দিয়ে বলল, আপনারা সাবধানে থাকবেন। জায়গাটা অনেক পুরনো, মাঝে মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটে বলে শোনা যায়। তার কথা শুনে অভিষেক আর তৌসিফ একে অপরের দিকে তাকাল। যদিও তারা অতটা ভীতু ছিল না, তবে ম্যানেজারের কথায় এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। তারা বেশি কিছু না ভেবে নিজেদের ঘরে চলে গেল। রাত তখন 12টা। অভিষেকের ঘুম আসছিল না। হঠাৎ করেই দরজায় মৃদু ঠকঠক আওয়াজ হল। সে ভাবল হয়তো তৌসিফ কিছু দরকারে এসেছে। দরজা খুলে তাকাতেই চমকে উঠল, কেউ নেই। করিডোর পুরো ফাঁকা, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলোয় দেওয়ালে ছায়া পড়েছে। অভিষেক দরজা বন্ধ করে বিছানায় ফিরে এল। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই আওয়াজ, এবার একটু জোরে। সে ভেবে পেল না এত রাতে কে হতে পারে। আবার দরজা খুলল, কিন্তু বাইরে তখনও কেউ নেই। শুধু করিডোরের শেষ প্রান্তে যেন একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ওদিকে তৌসিফও ঘুমোতে পারেনি। তার ঘরের বাতি বন্ধ করতেই মনে হল ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবল চোখের ভুল, কিন্তু কয়েক সেকেন্ড পর স্পষ্ট শুনতে পেল ভারী নিঃশ্বাসের শব্দ। সে দ্রুত লাইট জ্বালিয়ে দিল, কিন্তু ঘরের ভেতর কিছুই নেই। তবে মনে হচ্ছিল কেউ যেন তার ওপর নজর রাখছে। তখন রাত 2টা। অভিষেকের ঘরের জানালা হঠাৎ করেই ধাক্কাধাক্কি করতে লাগল। প্রথমে সে ভেবেছিল হয়তো বাতাসের কারণে হচ্ছে, কিন্তু পরপর 3বার তীব্র শব্দ হওয়ায় সে ভয় পেয়ে গেল। সে দরজা খুলে বাইরে বেরোল। করিডোরের শেষ মাথায় অন্ধকারের মধ্যে একটা ছায়া দেখতে পেল। সেই ছায়ামূর্তির শরীর অস্বাভাবিক রকম লম্বা, মাথা নিচু করা, কিন্তু মুখের কোনো আকৃতি বোঝা যাচ্ছে না। ভয়ে দৌড়ে সে তৌসিফের ঘরের দিকে গেল। দরজায় কয়েকবার ধাক্কা দিল, কিন্তু কোনো সাড়া নেই। অবশেষে দরজা ধাক্কিয়ে ভেতরে ঢুকতেই দেখে তৌসিফ মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সকালে যখন তারা জ্ঞান ফিরে পেল, তখন ম্যানেজার এল। তারা সব খুলে বলল। ম্যানেজার তাদের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আপনাদের কিছু বলতে চাইনি, কিন্তু কয়েক বছর আগে এখানে এক ব্যক্তি আত্মহত্যা করেছিল। তখন থেকেই মাঝে মধ্যে এখানে অদ্ভুত ঘটনা ঘটে। কি? অভিষেক আর তৌসিফ আর এক মুহূর্ত দেরি করল না। ব্যাগ গুছিয়ে তারা সেখান থেকে বেরিয়ে গেল। সেই রাতের স্মৃতি তারা কোনোদিন ভুলতে পারল না। ধন্যবাদ। ভালো লাগলে বা এইরকম গল্প পেতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা খুব ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।